আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স, যার সর্বশেষ অবস্থান হচ্ছে ৪,৯৯৮.55। এখন মার্কেট সম্বন্ধে দুই চার কথা বলি। সেটা হচ্ছে যে বিশ্বে কয়েক রকম মার্কেট আছে, যেমন ডেভেলপড মার্কেট, ইউরোপ আমেরিকার মার্কেটগুলা। এরপরে আছে ইমার্জিং মার্কেট, যেমন চায়না, ইন্ডিয়া ইত্যাদি। আর বিশ্বের সবচাইতে খারাপ যে মার্কেট আছে তাকে আমরা বলি ফ্রন্টিয়ার মার্কেট, যেমন বাংলাদেশের পুঁজিবাজার, এটা হলো ফ্রন্টিয়ার মার্কেট। তো এই ফ্রন্টিয়ার মার্কেট, এখানে আমাদের আর্থিক অপরাধ বা ম্যানিপুলেশন করে রক্ষা পাওয়া যায়, পার পাওয়া যায়, টাকা পাচার করে পার পাওয়া যায়। নানান এই আর্থিক যে সেফটি নেট ইনভেস্টরদের বা ট্রেডারদের জন্য কোনো সেফটি নেট নাই, এইরকম বাজার হচ্ছে ফ্রন্টিয়ার মার্কেট। এখানে ম্যানিপুলেশন সরকারি এবং বেসরকারি লেভেলে হয়ে থাকে। সরকারি লেভেলে অনেক সময় সরাসরি হস্তক্ষেপ করে মার্কেটকে ম্যানিপুলেশন করা হয়, যেমনটা খুব পরিষ্কারভাবে বলা যায় ফ্লোর প্রাইস, তারপরে ফোর্স সেল ম্যানেজমেন্ট করেও ম্যানিপুলেশন করেছে। তারপরে লোন রেশিও বাড়িয়ে অথবা কমিয়ে ম্যানিপুলেশন সরকারি পক্ষ থেকে করা হয়েছে বিভিন্ন সময়ে। বেসরকারি পর্যায়ে যেটা করা হয়ে থাকে, যাদেরকে আমরা বলি স্মার্ট মানি, তারা মূলত আইটেম বেসড ম্যানিপুলেশন করে থাকে। তো তারা হোল মার্কেটকে ম্যানিপুলেশন করার মতো শক্তি, সাহস, সামর্থ্য, যোগ্যতা রাখে না বলে আমার বিশ্বাস। তো এই সরকারি এবং বেসরকারি ম্যানিপুলেটর একত্রিত হয়ে মার্কেটের দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে থাকে। তো সেই জন্য আমরা এটার অবতারণা করছি এই জন্য যে এখন বর্তমান সরকারের আওতায় যখন কিছু পরিবর্তন সংস্কার করার প্রয়াস পেয়েছে, তখন দেখা যাচ্ছে যে এতে বাধা সৃষ্টি করা হয়েছে একটা গ্রুপ, একটা মহল থেকে। এবং ইদানিংকালে আমরা দেখছি যে মার্কেট ওঠানামা করবে, এটাই স্বাভাবিক, এবং এই ওঠানামাটার পিছনে কাজ করবে বায়ার এবং সেলার। মার্কেট উইল বি ফ্রি অ্যান্ড ফেয়ার, এটাই আমাদের চাওয়া পাওয়া। কিন্তু কিছু কিছু লোকজন বলে বেড়াচ্ছে, এদের দুষ্টুমি আছে, কুমতলব আছে, বলে বেড়াচ্ছে যে সরকার কিছু করছে না, বিএসইসি কিছু করছে না। ইনফ্যাক্ট এখানে বিএসইসির হস্তক্ষেপ করার কথা না, এখানে ম্যানিপুলেশন করার কথা না। তো এবং আরেকটা ইস্যু আছে, সেটা হইল যে সম্ভাব্য জাতীয় নির্বাচনে বিজয়ী পার্টির পক্ষে অনেকে মিষ্টি মিষ্টি কথা বলছে, তাতে কোনো সমস্যা নাই। সমস্যা হলো ক্ষুদ্র বিনিয়োগকারী যখন এই ক্ষুদ্র বিনিয়োগকারী এই মিষ্টি কথায় ভুলে লক্ষ লক্ষ ইভেন কোটি কোটি টাকা ইনভেস্ট করবে কি করবে না। তো মূল কথা হচ্ছে যে বাস্তবতার নিরিখে আমাদেরকে আমাদের ইনভেস্টমেন্ট অথবা ট্রেডিং এর সিদ্ধান্ত নিতে হবে। এবং যারা আমাদের মার্কেটের চিরজীবন ফ্রন্টিয়ার মার্কেটে পড়ে থাক, এটা আমরা কেউ চাই না। কিন্তু এই যে বললাম ম্যানিপুলেশনের সাথে যারা সরকারি বেসরকারি কিছু লোকজন জড়িত আছে, তারা কিন্তু চাইবে না যে আমাদের মার্কেটের সংস্কার মাধ্যমে মার্কেটের উন্নতি হোক। তারা চাইবে আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদের কাছে জিম্মি হয়ে থাকব। আমরা যুগের পর যুগ, দশকের পর দশক ধরে আমাদের পুঁজি হারাবো, আমি পুঁজি হারাবো, আমার ভবিষ্যৎ প্রজন্ম পুঁজি হারাবে, এইভাবে চলতেই থাকবে। কোনো ভালো, সুন্দর, সুষ্ঠু সংস্কার করতে দেওয়া হবে না। মার্কেটের উন্নয়ন, আমরা ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যাব, সেখান থেকে ডেভেলপড মার্কেটে যাব, এই
কাজ করার ক্ষেত্রে বাধা আসছে, বাধা দিয়ে আসছে। খুব ভালো করে আমরা খেয়াল করেছি যে বিএসইসি যখনই এই ম্যানিপুলেটরদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেছে, সাথে সাথে আমাদেরকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে এটাই বোঝানো হয়েছে, যদি কোনো অ্যাকশন নেওয়া হয় স্মার্ট মানির বিরুদ্ধে, তারা মার্কেট ফেলে দেবে, আমাদের আরও ক্ষতি হবে, এইগুলা আমাদেরকে বোঝানো হয়। কিন্তু এখন সময় এসেছে যে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কে শত্রু, কে মিত্র, কে বন্ধু, এটা। তো এখন আসি আমাদের মূল আলোচনায়, যে আমাদের মার্কেটের কি অবস্থা আছে। তাহলে এর আগে আমরা এখানে বলেছিলাম যে ৪৯০৩-এর উপর যতক্ষণ বা যতদিন পর্যন্ত আমাদের মার্কেট উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা উই আর ইন সেফ জোন, আমরা নিশ্চিন্তে আছি বা থাকতে পারবো। এই একটা জায়গা গেল। আরেকটা হলো যে আমরা এখানে বলেছিলাম যে ৪৯৯২ উপরে যখন মার্কেট যাবে তখন মার্কেট একটা ভালো অবস্থানে যেতে পারবে এবং একটা সাবস্টেন্সিয়াল টাইম, একটা নির্দিষ্ট সময়, একটা লম্বা সময় ধরে আমরা ট্রেডিং এর সুযোগ পাবো, এর বাইরে কিছু না। তো এখন দেখা, তাহলে গত সপ্তাহে আমাদের অর্জন যেটা হইল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মার্কেট ইন্ডেক্স বর্তমানে ৪৯৯২-কে অতিক্রম করেছে, ব্রেকআউট করেছে, এতে কোনো সন্দেহ নাই। এখন শুধু ব্রেকআউট করলেই হবে না, আমাদেরকে দুইটা জিনিস লাগে, ব্রেকআউট এবং স্টেবিলিটি, সাস্টেইনেবিলিটি, ঠিক মতো থাকতে পারছে কিনা ৪৯৯২-এর উপরে, দুইটা বিষয় থাকতে পারলে ওয়েল, আর যখনই থাকতে পারবে না তখন আমরা এটাকে বলবো ফলস ব্রেকআউট। তাহলে আপাতত যে মার্কেটটা একটা মোহনার মধ্যে এসে পড়েছে, মোহনা এই কারণে যে আমাদের তো একটা ভালো জায়গায় চলে এসেছে এবং গোড়া থেকে ট্রেনটা যখন চলমান থাকলো এটা অনেক দূর পর্যন্ত চলে এসেছে। তাহলে আমরা কিন্তু এর আগে বলেছি এটা আওয়ারলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ড ছিল, তাহলে আওয়ারলি টাইম ফ্রেমে এই যে একটা ট্রেন্ড চললো, এটাও মোটামুটি ভাবে একটা নেয়ার টপ, একটা টপের কাছাকাছি, অর্থাৎ ওই টাইম ফ্রেমটা পরিপূর্ণতার কাছে চলে এসেছে। অর্থাৎ এই যে ছোট্ট টাইম ফ্রেমে যে এই আসলো বাড়তে, এরও তো একটা সীমা রেখা আছে, এর একটা সীমাবদ্ধতা আছে। এই সীমা রেখার তার যে ট্রেন্ডের বিস্তৃতি হওয়ার সুযোগ, সেই সুযোগের প্রায় কাছাকাছি চলে এসেছে। জেনারেলি, সাধারণ মাপে এখন এটাকে এক্সাজারেটেড, অর্থাৎ অতিরিক্ত, যেটাকে অনেকে আমরা বাবলও বলে থাকি, অতিরিক্ত বুলিশের টানে উপরে চলে যেতে পারে। এখন সবকিছুই পজিটিভ আছে, আর পজিটিভ আছে, উপরের দিকে যাওয়ার প্রবণতাও আছে। আর যেহেতু এখানে একটা ম্যাচুরিটির বিষয় আছে, তাহলে এই ম্যাচুরিটি হইলে পরে এখানে দুইটা শক্তি আছে। একটা শক্তি হইল যে উপরে চলে গেছে, সে অ্যাক্টিভ আছে, আরেকটা হলো যে পুরনো যে ছোট টাইম ফ্রেমের শক্তি, এটা নিঃশেষের প্রায় আছে। তাহলে এটা নিঃশেষ হয়ে গেলে মার্কেট স্লো থাকবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে কতটুকু সহ্য করব, আমাদের সহ্য ক্ষমতা কতটুকু পর্যন্ত আছে? আমাদের সহ্য ক্ষমতা আছে সহজ সরলভাবে ইমিডিয়েট যে একটা লো আছে, এই লোটাই হচ্ছে আমাদের সহ্য ক্ষমতা। মার্কেট কারেকশন হইতে পারে, আমরা আরেকটু দেখব। যেখানে লো আছে ৪৯৪২, তাহলে ৪৯৪২-এর নিচে ক্লোজিং বেসিসে চলে গেলে উই আর ইন ট্রাভেল, উই মে বি ইন ট্রাভেল। ৪৯৪২ থাকলো। তাহলে এই
যে আমরা একটু আগে বললাম এটা ম্যাচুরিটির দিকে গেছে, এটা কিভাবে বোঝা গেল সেটা একটু একটা ইন্ডিকেটর দিয়ে বলি। যে এখানে টপ প্যানেলে উপরের দিকে যেটা আছে আমরা তো জানি যে আমাদের প্রাইস অ্যাকশন হায়ার হাই করেছে, কিন্তু আমাদের উপরের প্যানে যেটা আছে আরএসআই, আরএসআই হায়ার হাই করে নাই। ইভেন আমাদের যে মিডল প্যানেলে এমএসিডি আছে, এই এমএসিডিও হায়ার হাই করে নাই। সুতরাং এখানে একটা ছোট্ট এখানে ডাইভারজেন্স আছে। সুতরাং ওই ডাইভারজেন্সের আলোকে আমরা যেখানে বলেছি যে একটা ম্যাচিউরিটি, এই ট্রেন্ডের কালো রেখা বরাবর যে ট্রেন্ডটা চলে আসলো আওয়ারলি টাইম ফ্রেমে, সেই ম্যাচিউরিটি পূর্ণ হয়েছে এবং সেই ক্ষেত্রে ছোট্ট একটা কারেকশন দিয়ে আবার আপ ট্রেন্ডে চলে যাওয়ার সুযোগ রয়েছে। এখন কোনো কারণে এই সাপোর্টটা 4942টা কার্যকর না হইতে পারলে পরে ট্রাভেল হইতে পারে। তো এখন আমরা আপাতত ছোট একটা কারেকশন প্রত্যাশিত। এখন আমাদের কোথায়, আমাদের টার্গেটগুলো আপসাইডে, টার্গেটগুলা আমরা একটু দেখার চেষ্টা করব। তো এখানে আমাদের 3টা টাইম ফ্রেম আছে। আমাদের 3টা টাইম ফ্রেম আছে। প্রথম টাইম ফ্রেমটা হইল লো থেকে এই যে আপ হইল, এটা একটা আমাদের ট্রেন্ড আছে। এই ট্রেন্ডের রেসপেক্টে আমাদের টার্গেট হইল ইকুয়াল হাইট বা ডাবল, ইকুয়াল হাইট বা ডাবল টপে। তাহলে এইটা একটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স আছে ডাবল টপে। এই টাইম ফ্রেমে এটাকে রেড করে দেই। এই রেড টাইম ফ্রেমে এই অবস্থা আছে। এর চাইতে আবার হাই, এটা হলো প্রাইমারি, সেকেন্ডারি এখানে একটা আছে। সেকেন্ডারি হলো আমাদের 5180। আরেকটা টাইম ফ্রেম আছে যেটাকে আমরা ব্লু কালার দিয়ে দেখাবো। এটা হলো এই ট্রেন্ড, এই ট্রেন্ড। আর আমাদের একটু আগে যেটা দেখলাম 5170, ওই একই জায়গায় আছে। তাহলে এটা হচ্ছে একটা ক্লাস্টার, ফিবোনাসি ক্লাস্টার জোন। তাহলে এটা শক্তিশালী একটা জায়গা, 5170 অ্যাপ্রক্সিমেটলি। তো আমাদের আরেকটা ট্রেন্ড আছে যে এখানে দেখতে পাচ্ছি যে গোড়া থেকে যে প্রথমে যে ট্রেন্ডটা উঠে আসলো, এটার রেসপেক্টে আমাদের প্রাইমারি একটা টার্গেট হচ্ছে 5253। তাহলে আমরা এখানে আলোচনা করলাম, আরও আছে। তো আপাতত এই 3টা টার্গেট থাকলেই যথেষ্ট হবে। পরবর্তী সপ্তাহে আমরা আলোচনা করার সুযোগ পাবো। তাহলে প্রথমটা হচ্ছে ডাবল টপে আছে, সেটা হলো 5076, এই লাল মোটা দাগ। দ্বিতীয়টা হচ্ছে এই যে ব্লু ফিবোনাসি ক্লাস্টার জোন, এটা আছে প্রায় 5175 অ্যাপ্রক্সিমেটলি। আর 100% তৃতীয়টা হলো 100% ফিবোনাসি লেভেলে আছে 5253। এই 3টা লেভেল আমরা রাখলাম উপরের দিকে। কখন? যখন আমাদের ছোট একটা কারেকশন, যেটা 4942 পর্যন্ত থাকবে। তো আমাদের তাহলে উপরের দিকে আমরা টার্গেট ফিক্স আপ করলাম। নিচের দিকে আমাদের যে রিস্ক আছে, সেই রিস্কটা
আমরা দেখার চেষ্টা করলাম, 4942 ইত্যাদি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।